এদের দুটার সংঘর্ষ চলতে থাকে। এটাকে বলছে নাস্যের সাথে যুদ্ধ। এই নাস্যের সাথে যুদ্ধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলছেন, বড় যুদ্ধ বলছেন। আর স্বরূপ ব্যবসার হাত থেকে শক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই ঘটনা মধ্যে দিয়ে নিয়ম নিয়ম করে সত্যের বাড়তি প্রচলিত রেখেছিলেন। বেলায়েতের যুগে এবং পরবর্তী দলীয় সকল যে ধারণ এবং বহন করেছেন, দিকে দিকে খেয়াল দিয়েছেন, আল্লাহ শক্তির দ্বারা মানুষকে পরিবর্তন করেছেন, অন্য ধর্মের সত্য তরিকায় দাখিল হয়েছে। কিন্তু সেই একতাটা নাই, সেই একতা ফিরে আসে নাই। আসে নাই, আদব চলে গেছে, অবস্থা নাই, মনুষ্যবোধ নাই, কিছুই নাই, যার জন্য মানুষ ধ্বংস করার উন্মুখ হয়ে আসছে। মানুষ কেন কোনো করতেছে না, তার মাথা নষ্ট হয়েছে, তার হৃদয় নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তার কান নষ্ট হয়েছে, কথা ভূমিষ্ঠ হয়ে গেছে, তার কথা পা চলে শয়তানের রাস্তা, তার কর্ম চলে শয়তানের রাস্তায়, তার চিন্তা চলে শয়তানের রাস্তায়। সে যদি ভাষায় কথা বলুক, হিন্দিতেই বলুক, আরবিতেই বলুক, এগুলোতেই বলুক, বাংলায় বলুক, এই ভাষায় কথা বলুক না কেন, মূল কথা হচ্ছে মানুষের না হবে ততদিন নষ্ট হইতে পারবে না। পাইতে হবে বলছে আল্লাহর কোরআন এবং আমার সোনা রেখে, আর তারপরে বলছে আল্লাহর কোরআন আর আমার আমলে বাইরে রেখে গেল। কিন্তু সেই ঘটনা ঘটনাই, সেটা হয় নাই। তারপর এমন ক্ষমতার নবী দেশে প্রচেষ্ট নবীদের মধ্যে ঘটনার চাইতে চেষ্টা করবে। তোমরা আমার বছর করতেছ, ভবিষ্যৎ মুক্ত তেমনি ভাবে আমার সেই একই সেই এক কথা বলো প্রতিজ্ঞাতা একজন করে মোতাবেক করে একজন করে মোতাবেক দাঁড়িয়ে তার কাছে তোমরা যারা যারা আমার মধ্যে চিনল না তাদের মধ্যে, তাই কিরণ সূক্ষ্ম আপনারা দোষ ছিল আল্লাহ নির্দোষ এবং বলেন দুনিয়াতে যেমন অপারেশন তৈরি উঠবে তাদের চোখের উপরে কঠিন শাস্তি। এরকম ভাবে বহু কথাবার্তা আছে যে কথাবার্তা আমাদের বুঝতে পারে।